হ্যালো এভরিওয়ান, ভিডঙ্ক.com ওয়েবসাইটে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আমি সৌরভ দে, তোমাদের ম্যাথ টিউটর। এখানে তোমাদের সঙ্গে যে প্রশ্নটি নিয়ে আলোচনা করব, দেখো আমাদের এফ অফ এক্স একটি অপেক্ষক দেওয়া আছে এক্স কিউব মাইনাস ওয়ান বাই এক্স মাইনাস ওয়ান। অপেক্ষকটি এক্স ইকুয়াল টু ওয়ান বিন্দুতে অসংজ্ঞাত। ঠিক আছে, তার কারণ দেখতেই পাচ্ছি আমরা এখানে। দেখো, যদি আমরা এক্স ইকুয়াল টু ওয়ান বসিয়ে দিই তাহলে অপেক্ষকটির হরে জিরো চলে আসবে। তো স্বাভাবিকভাবেই এক্স ইকুয়াল টু ওয়ান বিন্দুতে অপেক্ষকটি অসংজ্ঞাত হয়ে যাচ্ছে। কিন্তু বলা হচ্ছে অপেক্ষকটি এক্স ইকুয়াল টু ওয়ান বিন্দুতে সন্তত হতে হলে কিভাবে সংজ্ঞাত করা প্রয়োজন। মানে আমরা অপেক্ষকটির এক্স ইকুয়াল টু ওয়ানে, অর্থাৎ আমাদের এই যে ভ্যালুটা দেওয়া আছে এটা যখন এক্স নট ইকুয়াল টু ওয়ান, কিন্তু বলা হচ্ছে যদি এক্স ইকুয়াল টু ওয়ানের জন্য আমরা এফ অফ এক্স এর একটা ভ্যালু বা একটা মান এখানে আমরা সুনিশ্চিত করে দিই, তাহলে আমরা কি করব না, আমরা অপেক্ষকটি এক্স ইকুয়াল টু ওয়ান বিন্দুতে সন্তত কিনা সেটা বলতে পারবো, সন্তত করতে পারবো অপেক্ষকটিকে। তো আমাদেরকে ওইটাই এখানে কি বলতে বলা হচ্ছে, দেখো তা আমাদেরকে ওইখানে কিভাবে আমরা ওই এক্স ইকুয়াল টু ওয়ান বিন্দুতে অপেক্ষকটিকে সংজ্ঞাত করলে অপেক্ষকটি এক্স ইকুয়াল টু ওয়ান বিন্দুতে সন্তত হবে নির্ণয় করতে হবে। তো আমি প্রথম কথা এখানে ধরে নিচ্ছি, এটা যে ধরে নিচ্ছি এক্স এফ অফ এক্স এর মানটা কে যখন এক্স ইকুয়াল টু ওয়ান। যখন এক্স ইকুয়াল টু ওয়ান তখন এফ অফ এক্স এর মান কে ধরে নিচ্ছি। তো দেখো, আমাদের এক্স ইকুয়াল টু ওয়ান বিন্দুতে সন্তত হওয়ার অন্যতম শর্ত হলো লিমিট এক্স টেন্ডস টু ওয়ান এফ অফ এক্স এর মানটা আমাদের এখানে এফ অফ এক্স এর মানটা এফ অফ ওয়ানের সঙ্গে সমান হতে হবে। ঠিক আছে, তাহলে আমরা প্রথমে তাহলে এই লিমিট, অর্থাৎ এফ অফ ওয়ানের মানটাই আমাদের কে, তাই না? তাহলে লিমিট এক্স টেন্ডস টু ওয়ান এফ অফ এক্স, এটা আমাদের নির্ণয় করতে হবে, এটাই হবে আমাদের মেন টার্গেট। তো আমরা যদি নির্ণয় করি লিমিট এক্স টেন্ডস টু ওয়ান এফ অফ এক্স ইকুয়াল টু লিমিট এক্স টেন্ডস টু ওয়ান এক্স কিউব মাইনাস ওয়ান বাই এক্স মাইনাস ওয়ান, তাহলে এটা সমান আমরা কি পাবো, দেখো লিমিট এক্স টেন্ডস টু ওয়ান এক্স কিউব মাইনাস ওয়ানের ফর্মুলা আমরা জানি এক্স মাইনাস ওয়ান ইন্টু এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান বাই এক্স মাইনাস ওয়ান। দেখো এই এক্স মাইনাস ওয়ান অংশগুলো কেটে যাচ্ছে, তাহলে আমরা এখানে ওয়ান বসিয়ে দিই যদি এক্স এর জায়গাগুলো, কত পেয়ে যাবো, ওয়ান স্কোয়ার প্লাস ওয়ান, মানে আমরা অ্যাকচুয়ালি কত পেয়ে যাচ্ছি, থ্রি। ঠিক আছে, তাহলে আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি, লিমিট এক্স টেন্ডস টু ওয়ান এফ অফ এক্স এর মান থ্রি, আর লিমিট আর এফ অফ ওয়ানের মান আমরা ধরে রেখেছিলাম কত, কে। তাহলে আমরা এখানে একটা জিনিস কনফার্ম করতে পারছি, এক্স ইকুয়াল টু ওয়ান বিন্দুতে সন্তত হতে হলে কে এর মানকে থ্রি হতে হবে। তখন আমরা অপেক্ষকটিকে যে ডিফাইন্ড করব এফ অফ এক্স এর মান, সেটা কেমন আসবে, এখানে এক্স কিউব মাইনাস ওয়ান বাই এক্স মাইনাস ওয়ান যখন এক্স নট ইকুয়াল টু ওয়ান, আর এটা হবে থ্রি যখন এক্স ইকুয়াল টু ওয়ান। তাহলে দেখো আমাদের এখানে প্রশ্ন কি ছিল, যে আমরা অপেক্ষকটিকে কিভাবে সংজ্ঞাত করলে এক্স ইকুয়াল টু ওয়ান বিন্দুতে সন্তত হয়ে যাবে। তাহলে এইটাই হবে আমাদের অপেক্ষকের এখানে সংজ্ঞা, যার দ্বারা আমরা বলতে পারবো যে এক্স ইকুয়াল টু ওয়ান বিন্দুতে অপেক্ষকটি সন্তত। ভিডঙ্ক.com ওয়েবসাইটে ম্যাথটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই। এরকমই নানা প্রশ্ন এবং তাদের সমাধানের জন্য তোমরা আমাদের ওয়েবসাইটটি ভিজিট করো।